চলে যাবো এখান থেকে, চলে যাব। বলেছিলাম তোমাকে, চোখ ছিল গীতার দিকে, আর আমি চাইলে এখনো 1000 বার বলতে পারি চুপ, একদম চুপ। আপনি এভাবে ঘরের মধ্যে ঢুকে বসে আছেন, কার পারমিশনে ঢুকেছেন আপনি? আপনি জানেন না আমি বিবাহিতা? এত ফুলের কি প্রয়োজন ছিল? তুমি রেগে যাচ্ছ কেন? আমি রেগে যাচ্ছি তার কারণ আপনি ঘরের মধ্যে যেভাবে দাঁড়িয়েছিলেন না, আমি স্বস্তিক বাবু ভেবে হাসছে মন্ত্রী যুদ্ধে জিততে চায়, একলা বড়ে যুদ্ধক্ষেত্রে একলা রয়ে যায়। এসো গল্প বলি গল্প, একটা গল্প বলি গল্প, এসো গল্প বলি গল্প। অ্যাডভোকেট মুখার্জি, আপনি তো হেরে গেছেন। এই প্রথম আপনি আমার কাছে পুরোপুরি কোনো কেসে হেরে গেলেন। পুত্রবধূ হিসেবে আমি ওই বাড়িতেই যাব, আর আপনি আমাকে শ্বশুর মশাই হিসেবে বরণ করবেন। এই প্রথম আদালত আমার হয়ে পুরোপুরি রায় দিল। এই প্রথম আমি কেসটা পুরোপুরি জিতলাম। কিন্তু এটা তো শুধু ট্রেলার ছিল অগ্নিজিৎ মুখার্জি, ফুল লেন্থ সিনেমা এবার দেখাবো আমি। কি তাহলে বউবার কাছে শ্বশুর মশাই কুপোকাত একেবারে ধরাশায়ী হয়ে গেছো? তোমার ঔদ্ধত্য, তোমার অহংকার এমন জায়গায় পৌঁছে গেছে যে তুমি একেবারে নিজেকে অপরাজেয় ভেবেছ, তাই না? আজ বুঝতে পেরেছো তো নারীর শক্তি কি রকম, বিশেষ করে তোমার ছোট পুত্রবধূ কি রকম, বুঝতে পেরেছো? ক্ষুরধার বুদ্ধি তার আইন নিয়ে পড়াশোনা, আমি তাকে কর্নিশ করি। তুমি করো না কেন? তুমি করো বা না করো, কেন তাকে মাথায় তুলে বাড়িতে নিয়ে আসছো না? কেন তাকে পুত্রবধূ স্বীকৃতি দিচ্ছ না? জীবন থাকতে দেব না। অ্যাডভোকেট গীতা এলএলবির এই বাড়িতে কোনো জায়গা নেই। কেন জ্বালা ধরেছে গায়ে? হেরে গেছো বলে, মাথা নিচু করে আদালত থেকে বেরোতে হয়েছে বলে, তাই না অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি? মা, কি হচ্ছে কি? আপনি কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন কেন? তাই তো, দাদার এইরকম অবস্থায় কোথায় আপনি দাদার পাশে দাঁড়াবেন, তা নয় আপনি দাদাকে পিঞ্চ করছেন, আপনি দাদাকে আঘাত দিয়ে কথা বলছেন। আমার পাশে থাকার কারুর দরকার নেই, কারুর দরকার নেই, কারুর না। আমাকে একটু একা থাকতে দাও। চোরের মতো মুখ লুকিয়ে পালাচ্ছ, এছাড়া তোমার করার আর কি আছে? পরমজিৎ, ওকে বোঝাও, বলো ছোট ডাকবুকে বাড়িতে নিয়ে আসতে। যে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়েছে সে কত বড় আইনজীবী ভাবতে পারছো? ও ওকালতি দিদিমণি, ওকে ও শেখাতে পারে। রোজবালা দেবে, আপনি আমাকে অপমান করছেন, আপনি আমাকে ইনসাল্ট করছেন। আপনি ভুলে যাচ্ছেন যে লোকে আমাকে চলমান ইনস্টিটিউশন বলে। আমি আইন, আমি ল। আর গীতা লয়ের মাস্টার নেই। তুমি তোমার মাকে অপমান করছো, তুমি তোমার ছোট পুত্রবধূকে অপমান করছো। তুমি কি ভেবেছো এবারে সবকিছু তোমার মতো চলবে? হ্যাঁ চলবে, চলবে। সবাই কান খুলে শুনে রাখো, গীতার এ বাড়িতে ঢুকবে না।
এই সবাই শুনে রাখো, সবাই কান খুলে শুনে রাখো, গীতা এ বাড়িতে ঢুকবে না। দেবরূপা হত্যাকাণ্ডের মামলাটা আপনি হেরে গেছেন? আমি এইমাত্র টিভিতে নিউজ দেখলাম, আলোচনা হচ্ছে এই কেসটা নিয়ে, শোরগোল পড়ে গেছে এই কেসটা নিয়ে। আপনার মাথা থেকে শ্রেষ্ঠত্বের শিরোপাটা কি তা ছিনিয়ে নিল বাবা? আপনি হেরে বাড়িতে ফিরে এলেন। আপনি এই কেসটা হেরে গেছেন, তার সাথে সাথে আপনি আমাকেও হারিয়ে দিয়েছেন। আমি বারবার বারবার আমার বোনের কাছে হেরে যাচ্ছি, বারবার। না ঘর পেয়েছি, না বর পেয়েছি। আপনি জানেন জানেন কি হয়েছে? আমার বর গীতার ঘর ফুলে সাজিয়ে দিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে আমাকে ফোন করে মনে হচ্ছে সে এখনো সে গীতাকেই ভালোবাসে। আমি জানি, আপনি জানেন, আপনারা সবাই জানেন, ও আমাকে ভালোবাসার কথা বলেছিল আমাকে ভালোবাসার কথা, তাও একবার নয়, বারবার বলেছিল ভালোবাসার কথা। আমি বোকার মতো তোর সব কথা সত্যি ভেবে নিয়েছি। ওনাকে আমাকে যখন আই লাভ ইউ বলেছিল তখন ওর দৃষ্টি ছিল গীতার দিকে। ও গীতার দিকে তাকিয়ে আমাকে বলেছিল যে ও আমাকে ভালোবাসে। আমি তো আমার বরকে কোনোদিনও কাছেই পাইনি। ও আমাকে ঠকিয়েছে। ও আমাকে, আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন, আর আপনিও আমাকে ঠকিয়েছেন। হ্যাঁ, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি যা বলেছেন কোনো কিছু ভেবে দেখিনি। আমি তাই করেছি, ন্যায় অন্যায় সবকিছু করেছি। আপনার কথা শুনে আমি বেআইনি কাজও করেছি বাবা। আপনি খুব বড় আইনের লোক না? আপনি বড় লয়ার, একজন বড় অ্যাডভোকেট। তাহলে আপনি বলুন না বাবা, আমার কেসে আপনি কি রায় দেবেন? আপনি বলুন। আমাকে এই বাড়ি থেকে নির্বাসিত করে দিন, না হলে আমি মরে যাই। আমি বেঁচে থেকে আমি কি করবো বাবা? আমার বর আমার বোনের ঘরে ফুল দিয়ে সাজিয়ে তাকে বলছে আমি তোমাকে ভালোবাসি। আপনি বলুন, উত্তর দিন। আর কত নিচে নামবে বাবা, কত নিচে নামবে? এইমাত্র আপনি বললেন না আপনি চলমান ইনস্টিটিউশন বললেন না? আপনি উত্তর দিন বাবা, আমার প্রশ্নের উত্তর দিন। আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে থাকবো? বলুন উত্তর দিন, আমি কি নিয়ে বাঁচবো?